Subscribe Digital Help YouTube channel. হ্যালো এন্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে ফেসবুকে আমরা একবার নাম যদি চেঞ্জ করি তারপরে কিন্তু পরবর্তী 60 দিনের আগে আমরা নাম পরিবর্তন করতে পারি। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা ট্রিক দেখাবো যার সাহায্যে আমরা কিন্তু 60 দিনের আগে আমাদের যে নাম সেই নামটি আবার পুনরায় পরিবর্তন করতে পারি। যে আমার এই নামটা আছে, এই নামটা আমি কবে সেট করছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের প্রোফাইলে আসার পরে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। জাস্ট আপনাদের প্রোফাইলে যে নামটি এটার একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে জাস্ট একটা ব্যাক দেওয়ার পরে থ্রি ডটে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখান থেকে সেটিং নামে একটা অপশন আছে দেখবেন, জাস্ট সেই অপশনে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে পার্সোনাল ইনফরমেশন লেখা আছে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক দিতে হবে আমাদেরকে। জাস্ট ক্লিক দেওয়ার পর এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব। করার পরে দেখেন এখানে আমার নাম, আমার ইমেল অ্যাড্রেস এবং যাবতীয় তথ্যগুলো এখানে আছে। জাস্ট এখান থেকে আমাদের নামটা আমরা যেহেতু পরিবর্তন করতে চাচ্ছি, জাস্ট আমরা একটা এডিটে ক্লিক দিব। এডিটে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আমার নামটি আছে। আর এখানে কিন্তু আমি এটা হলো যে 15ই ডিসেম্বরে কিন্তু আমার নামটা আমি পরিবর্তন করছি। আর আজকের ডেটটা যদি একটু আপনাদেরকে দেখাই, আজকে হলো 21 তারিখ। 6 দিন আগে আমি এটা হলো যে পরিবর্তন করছি নাম, কিন্তু এখন যদি আমি আবার নামটি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমি কি করতে পারি এটা আজকে দেখাবো আমি। জাস্ট এখানে দেখেন লেখা আছে লার্ন মোর। এখানে যদি আমি চেঞ্জ ওল্ডার নেম এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা কিন্তু হবে না, যেহেতু 60 দিনের আগে কিন্তু আমরা হলো যে আমাদের নাম যেটি সেটি কিন্তু পরিবর্তন করতে পারি না। এখানে লার্ন মোর লেখা আছে, জাস্ট সেখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা একটু স্ক্রল ডাউন করবেন, জাস্ট এখানে স্ক্রল ডাউন করবেন এভাবে। স্ক্রল ডাউন করার পরে দেখেন এখানে লেখা আছে ফিল আউট দ্য ফর্ম, জাস্ট সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। অর্থাৎ আমাদেরকে একটা ফর্ম পূরণ করতে হবে, যেহেতু আমাদের নামটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি। জাস্ট ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, চেঞ্জিং ইওর নেম। অর্থাৎ এখানে আমাদের ফার্স্ট নেমটা দিতে হবে, মিডল নেম যদি থাকে সেটা দেবেন এবং লাস্ট নেমটা দিবেন। খুব সুন্দরভাবে আমি যদি একটু দেই, এখানে আমি যদি এখানে হাবিব রহমান দিই, HABIB। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট নামগুলো লেখার পরে একটু স্ক্রল ডাউন করবেন, এভাবে স্ক্রল ডাউন করবেন। করার পরে এখানে আমাদেরকে একটা হলো যে রিজন দিতে হবে যে কি কারণে আমাদের নামটি আমরা পরিবর্তন করতে চাচ্ছি। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এটা যদি আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ বা ভাষা পরিবর্তন হয়ে থাকে সে ক্ষেত্রে এটা দিতে পারেন। আর এটা যদি স্পেলিং মিস্টেক হয়ে থাকে সেক্ষেত্রে এটা দেবেন। এখানে অনেকগুলো অপশন আছে, লিগ্যাল নেম চেঞ্জ হয়ে থাকলে সেটা দিতে পারেন। আবার যদি অ্যাডিং এ নিক নেম বা জেন্ডার ট্রান্সলেশন এটা যদি হয়ে থাকে বা আদার্স আপনার যেটা সমস্যা সেটা দিতে পারেন। আমি জাস্ট সেটা এখান থেকে হলো যে লিগ্যাল, আমার নামটি যেটা আছে সেটা লিগ্যাল না, জাস্ট সেজন্য আমি এটা দিলাম। আর এখন আমরা যেই স্ক্রিনশটটা তুলছিলাম সেই স্ক্রিনশটটি আমাদেরকে হলো যে এখানে সাবমিট করতে হবে। আমাদের প্রোফাইলে যে স্ক্রিনশটটা আমরা প্রথমে নিয়েছিলাম জাস্ট সেটা হলো যে এখন আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে। সাধারণত আমাদের অ্যাকাউন্টে যে ইমেলটি দেওয়া থাকে সেই ইমেলটি এখানে দিতে পারেন, অথবা অন্য একটা ইমেল দিতে পারেন যেটা সাহায্য হলো যে ফেসবুক আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে এবং তারা আপনাকে বলবে যে আপনার নামটা পরিবর্তন করা যাবে কি যাবে না। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি লিখতেছি। এর ফাঁকে যদি আপনি আমার ফেসবুক পেজে ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক সম্পর্কে আরও কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, তাহলে ফেসবুক সম্পর্কে আরও কিছু জ্ঞান অর্জন করা সম্ভব। জাস্ট আমার জিমেল অ্যাড্রেসটা আমি লিখতেছি। খুব সহজে কিন্তু আমরা আমাদের নামটি পরিবর্তন করে নিব। জাস্ট আমাদের জিমেল অ্যাড্রেসটি লেখার পরে এখানে সেন্ড নামে একটা অপশন আছে দেখবেন, জাস্ট আমাদেরকে সেখানে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ আমরা ওয়েট করব। জাস্ট আমরা অল্প কিছুক্ষণ ওয়েট করি। কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ এখন আমার এটা রিভিউ হচ্ছে, আমি একটা রিকোয়েস্ট পাঠাইছি যে আমার নামটা পরিবর্তন করতে চাচ্ছি আমি। এখন আমাকে হলো যে ফেসবুক 1 ঘন্টা পর 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর হলো ফেসবুক আমাকে হলো যে ইমেইলে জানিয়ে দেবে, অথবা আমাকে আমার নামটি যদি চেঞ্জ করা যায় তাহলে সরাসরি কিন্তু আমার নামটি পরিবর্তন হয়ে যায়। আর আমার নামটি সরাসরি পরিবর্তন হয়ে গেছিল, আমাকে ইমেইলও পাঠাইছিল, কিন্তু তার আগে আমার নামটি আমি যখন আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করি তখন আমি দেখি যে আমার নামটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অবশ্যই আমি সেটাও দেখাবো আপনাদেরকে। জাস্ট এখানে ব্যাক দিয়ে আমি
আমি এটা যখন সাবমিট করি তখন কিন্তু আমার নামটা পরিবর্তন হয়। এটা মূলত আমরা যখন সাবমিট করব তখন কিন্তু আমাদের নামটা পরিবর্তন হবে না, নামটা পরিবর্তন হবে কিছুক্ষণ পরে। জাস্ট আমি হলো যে কিছুক্ষণ পরে 2:30 এরকম 2:30 বা 2:35 এরকম সময় হবে, তখন আমি আমার ফেসবুকে অ্যাকাউন্টে ঢুকে দেখি যে আমার নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখেন হাবিব রহমান, আমি যে নামটি দিছিলাম সেই নামটি কিন্তু চলে আসছে এখানে, আমার নামটা অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা 60 দিনের আগে আমাদের ফেসবুকে যে নামটি থাকে সেটা কিন্তু আমরা খুব সহজে পরিবর্তন করে নিতে পারবো। দেখেন আমার নামটা পরিবর্তন হয়ে গেছে।